হ্যালো বন্ধুরা, আমি অমৃতা। আজকে দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় ভাগ মানে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। দার্জিলিং পৌঁছে গেছি, হোটেল থেকে দারুণ ভিউ পাচ্ছি, কয়েকটা পয়েন্টসও ইতিমধ্যে ঘুরে ফেলেছি। এর পরের দিন একদম সকালবেলা মানে সানরাইজের আগেই আমরা পৌঁছে গেলাম টাইগার হিলে। আগেই আমরা হোটেলে বলে রেখেছিলাম গাড়ির জন্য, তবে স্ট্যান্ড থেকেও বার্গেন করে তোমরা গাড়ি বুক করতে পারো। এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা সানরাইজ দেখা। তারপর আবার আমরা হোটেলে ফিরে এলাম। এখন তো সূর্য উঠে গেছে, পরিষ্কার আকাশ, দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ, সামনের ভ্যালি ও রোদের আলোতে ঝকমক করছে। এরপরে বেরিয়ে পড়লাম আমরা আজকের গন্তব্য মহাকাল মন্দির। একটু ব্রেকফাস্ট করে আমরা চলেছি এবার মহাকাল মন্দিরের পথে। মহাকাল মন্দিরে ওঠার রাস্তা কিন্তু বেশ খাড়াই, ম্যালের সামনে হলেও অনেকটা সময় লাগবে উঠতে। জলের বোতল অবশ্যই সাথে রাখতে হবে, আর বয়স্ক ব্যক্তি বা পায়ের সমস্যা থাকলে কিন্তু এই পথ অ্যাভয়েড করাই শ্রেয়, কারণ উঠতে কিন্তু বেশ কষ্ট হয়। পৌঁছে গেছি মহাকাল মন্দির। খুব খাড়াই রাস্তা, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। একটু দেখাই, জুম করে দেখাই। ওইদিকে পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে। আমরা মহাকাল মন্দির পৌঁছে গেছি। এটা মহাকাল মন্দিরের প্রবেশের প্রথম দরজা। তারপরে রাস্তা আবার বাঁক নিয়েছে এবং আরেকটু উঁচুর দিকে চলে গেছে। হনুমান আছে। আরও একটা বাঁক নিয়ে যে রাস্তাটা, সেখানে উঠে যাচ্ছে এবার মহাকাল মন্দিরের মেন যে মন্দির সেই দিকে। আর এখানে প্রচুর ঘণ্টা রয়েছে, ঘণ্টা ছাড়াও বিভিন্ন কালারফুল ফ্ল্যাগস রয়েছে। ঘণ্টা ধ্বনিতে ভরে গেছে পুরো পরিবেশটা। এত সুন্দর ওয়েদার, তার মধ্যে এরকম একটা অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ এখানে। আমার খুব ভালো লাগছে এখানে এসে। তো মহাকাল মন্দিরে রয়েছেন মহাদেব এবং মহাকালী, দুজনেরই এখানে আরাধনা হয়। এই মন্দিরের প্রথমেই দেখতে পাবে শ্রী শ্রী মহাকালী মন্দির। এখানে মহাকালী মানে মা কালীর পুজো হয়। ভিতরে রয়েছে মহাকাল, সেখানে অনেক ধূপ জ্বলছে, বাতি জ্বলছে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুজো করছেন। এখানে অদ্ভুত স্পিরিচুয়াল ফিল। অনেকটা সময় নিয়ে কিন্তু মহাকাল মন্দির দর্শন করতে আসতে হবে। আমার খুব ভালো লেগেছে এসে। মহাকাল মন্দির দর্শনের পরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা নাইটিঙ্গেল পার্ক দেখতে যাব। নাইটিঙ্গেল পার্ক দেখতে এসেছিলাম, কিন্তু নাইটিঙ্গেল পার্ক বন্ধ। আর রাস্তাটা দেখাই আমি। আর ওই দিকে আমি দেখাচ্ছি যে অনেকটা মেঘ, পাহাড়ের উপরে এই যে মেঘগুলো এসে গেছে। এই ভিউটাই দেখলাম, ভালো লাগলো খুব। ওই যে নিচের ভিউটা, অলরেডি মেঘের চাদরে কিন্তু দার্জিলিং শহর ঢেকে উঠছে। আমরা ম্যালে ফিরে এলাম, যথেষ্ট কুয়াশা চারিদিকে। আর আমরা ডিসাইড করলাম গ্লেনারিস থেকে কিছু খাবার কিনে নেব সন্ধেবেলার জন্য, আর হোটেলে ফিরে যাব। বৃষ্টি আসার মতো ওয়েদার তৈরি হয়ে গেছে। দার্জিলিং ভ্রমণের তৃতীয় ভাগটা মানে থার্ড পার্ট তাড়াতাড়ি দেব। কেমন লাগছে ভিডিও জানিও কিন্তু।